আমার আজকের আলোচনার বিষয় সাবধান। আশ্চর্যবোধক চিহ্ন আছে। এরপরে হচ্ছে কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন। এই বিষয়টা বোঝা গেছে কিনা বলেন তো? কি বললাম? সাবধান। এরপরে আশ্চর্যবোধক একটা চিহ্ন দেওয়া আছে, বিস্ময় সূচক একটা শব্দ দেওয়া আছে। এরপরেই আসল বিষয় কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং আপনাকে এখানে আজকে খোরাকি নিয়ে যাওয়া লাগবে। আমরা ক্লাস আকারে 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। 1 ঘন্টার ভেতরে এমন কিছু আমরা ডেলিভারি দিতে চাই, এমনকি আমরা রিসিভ করতে চাই, এটা নিয়ে আমাদের বাকি যতদিন বাঁচি এর উপরে যেন চলতে পারি ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামী যারা করে, ইসলামী ছাত্র শিবিরে যারা আছে, চরমনাই পীরের মুরিদ যারা, শুধু তাদের জন্য নাকি? বলেন বলেন। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, তাদের জন্য আজকের আয়োজন। হ্যাঁ ছেলে, গল্প করো মানে? যেহেতু সবাই মিলে আমরা এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করা লাগে সবকিছুর আগে কার? আর আমরা যেটা বিশেষ করে বাংলাদেশে বুঝি, প্রশংসা মানে আদায়ের সিস্টেম। আমরা জানি অনেকে যে বলতে হয় যে আলহামদুলিল্লাহ হয়ে গেল, না। কোরআনে কারীম জানিয়েছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জন্মের পর থেকে আয়াত শুনছি, পড়ছি, কোনদিন ভেবেছেন এই আয়াতটা নিয়ে? আল্লাহ পাক কতগুলো তাকিদ দিয়েছেন আয়াতের ভেতরে। উনি তো এমনিতে আমাদের মতো সরাসরি বলতে পারতেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম দিয়েছেন, লামে তাকিদ নুনে সাকিলা। যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, মাস্ট বি, ওর জীবনে ওই নিয়ামত আমি আল্লাহ বৃদ্ধি করবই। শুধু করব বললে এখানে লামে তাকিদ নুনে সাকিলা দেওয়া লাগতো না, আমি এমনি বুঝে ফেলতাম, আমি নিজে অর্থ করতে পারতাম। দুইটা তাকিদ দিয়েছেন আল্লাহ, মাস্ট বি, তিনি এটা দেবেই যদি শুকরিয়া আদায় হয়। এখন আমার প্রশ্ন, শুকরিয়া আদায় করতে হলে কি করা লাগে? শুকরিয়া যদি কোনো বিষয়ের দুনিয়াতে আপনি আদায় করতে চান, কমপক্ষে 3টা শর্ত দুনিয়ায় মানা লাগবে। 1 নম্বরে আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ, এটা নিয়ামত। আমার তো মনে হয় আমার জন্মের পর থেকে এই 33 বছরের ভেতরে 12 সাল থেকে আমি এই ময়দানে কথা বলি, বিশেষ করে এলাকার বিভিন্ন গ্রামে আসলেও এই জায়গায় আসি নাই। 12 সাল থেকে 25 সাল হয় মাত্র 13 বছর, তার ভেতরে 3 বছর ছেলে, 10 বছর। আর এই 10 বছর যারা দায়িত্বে ছিল, আমির হামজা না, আমির নাম শুনলেও 144 ধারা জারি করত। হামজা তো আরো ঝামেলা। সেই হিসাবে বলছি আজকে একটা নিয়ামত। 3 দিনের আয়োজনে এতগুলো মানুষ এমনিতে আসে নাই। আজকে এটা আমাদের জন্য, বলেন, মুখে স্বীকার করে নিয়ামত। বলেন বলেন। 2 নম্বরে শুধু স্বীকার করলে হবে না, আপনার অন্তরের ভেতর একটা আনন্দ লাগবে। এই আনন্দের চিহ্ন কি? কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। অবশ্যই আল্লাহর দৃষ্টিতে ঈমান আছে তাদের ভেতরে। আবার বলছি, অবশ্যই আল্লাহর দৃষ্টিতে ঈমান আছে তাদের ভেতরে। তারাই শুধু আল্লাহর দৃষ্টিতে ঈমানদার বলে দাবি করতে পারে। আমি কেন রিপিট করলাম? এই যে শব্দটা আল্লাহ আরম্ভ করেছেন ইন্না দিয়ে, বলতে পারতেন ইন্নাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মাঝখানে মা লাগিয়েছেন কেন?
যারা আরবি গ্রামার বোঝে, আমি যতটুকু বুঝেছি, মা শব্দ যদি ইন্নার পরে ব্যবহার করা হয় তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, এই জন্যে, এরকম অর্থ আছে। আপনি দেখেন আরবি গ্রামার খুলে প্রায় 12-13টা অর্থ পাবেন, সব এইরকম। আল্লাহর দৃষ্টিতে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ঈমানদার তারা, ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয় ওই মানুষগুলোর অন্তরাত্মা কেঁপে ওঠে। এখানে ওয়াজিলাত কুলুবুহুম এই শব্দের ব্যাখ্যায় তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনার অন্তর যে কেঁপে ওঠে এর চিহ্ন কি? এই আওয়াজ করা যাবে না। আপনার অন্তর কেঁপে ওঠে এর চিহ্ন কি? রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। কি আরম্ভ করেছে? আওয়াজ বন্ধ করে। এখানে দাঁড়িয়ে আছে যারা, এদের না বসলে আওয়াজ বন্ধ হবে না ভাই। যেখানে আছেন ওখানে হয় কিছু বিছিয়ে বসেন, নাই স্যান্ডেল নেই কারো, স্যান্ডেল নিয়ে বসা লাগবে ভাই। এখানে তার ভিজা জায়গা না নাকি? হ্যাঁ শুকনা আছে, বসেন ভাই বসেন। এই আপনারা কি মূর্তি নাকি? কয়বার বলবো? বসেন। এক কথা 14 বার বলা লাগে। এই মিডাই, কতবার বলা হয় এদেরকে আমি আসার সঙ্গে সঙ্গে বসে পড়বেন, তাড়াতাড়ি বসেন, আবার দাঁড়াই। এই ওখান থেকে চেয়ার মেয়ার বন্ধ করেন, চেয়ার মেয়ার সারি দেন, চেয়ার সারি দিয়ে নিচে বসেন। দেন দেন, পেছনে মানুষের ডিস্টার্ব হচ্ছে না? এই ভাই দাঁড়াইছেন কেন? দেন দেন, এখানে দাঁড়িয়ে থাকা যাবে। ঠিক আছে ভাই, আর কথা বলা যাবে না, 1 ঘন্টা নিস্তব্ধ হয়ে যান। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون صدقت يا ربنا عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযহারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা ওয়া ইদা কানা উমারাউকুম শিরারুকুম ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যহরিহা ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজাহ ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাহু ওয়া তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে আসহাত হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফে বাসীর এরা বোঝেনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া খোকসা থানার অন্তর্গত সমসপুর ঈদগাহ ময়দানে যুব সমাজের উদ্যোগে মাত্র 3 দিন আগে অনুষ্ঠানটা নিয়েছে তারা। 3 দিনের ভেতরে আপনারা এতগুলো মানুষ এক জায়গায় কোরআনে কারিমের মহাব্বতে রাসূলুল্লাহর ভালোবাসা এসে এই জায়গায় হাজির হয়েছেন নাকি বিরানির প্যাকেট আছে? সুতরাং যুবকদের এই মহতী আয়োজনে যারা সাড়া দিয়েছেন, ঐতিহাসিক সিরাত মাহফিলের স্বনামধন্য সভাপতি, পাত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, মুরব্বী মানুষ মনে হয়, হাফেজ মাওলানা আনিসুর রহমান হালকা। এখানে বিশেষ অতিথি হিসাবে যারা আলোচনা রাখলেন, হাফেজ মাওলানা মুর্শিদ আলম, শেখ সাইদুল ইসলাম সাইদ ভাই, উপস্থিত আছেন আমলাবাড়ি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক, হাজারো হাফেজের ওস্তাজ, আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান হাফেজ আব্দুল্লাহ দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। উপস্থিত আছেন চুয়াডাঙ্গা থেকে এসেছেন জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ। এ মাহফিলের বরেণ্য যুবক সদস্য যারা এলাকার মুরব্বীদেরকে সাথে নিয়ে নবীজির সিরাত তার জীবনে আমাদেরকে শোনানোর জন্য ব্যবস্থা যারা করে দিয়েছে, ওদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো কবুল করেন। যেহেতু সিরাত মাহফিল লিখেছেন,